বাগানের ছোট ছোট গাছগুলো এখানে মানুষের থেকেও বড়। সবাই এই গাছবাগানের ভেতরে কয়েকটা ভাগ হয়ে গেলে কেউ কাউকে আর ঘাসের কারণে দেখতে পাচ্ছে না। হঠাৎ গাছবাগানে ভয়ঙ্কর কিছু একটার উপস্থিতি পাওয়া যায়, তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় 1 থেকে 3 গোনার পর একসাথে সবাই উঁকি মারবে। এতে করে সবাই সবাইকে দেখতে পেয়ে এক জায়গায় চলে আসবে। যেই কথা সেই কাজ। তারা উঁকি মারার পর প্রথমে কেউ কাউকে না দেখলেও দ্বিতীয়বার সবাই সবাইকে দেখে এক জায়গায় জড়ো হওয়ার জন্য হেঁটে আসছে। ঠিক তখনই ওপর থেকে দেখা যায় গাছবাগান দখল করে রেখেছে ভয়ঙ্কর একটা মনস্টার আকৃতির সাপ। হঠাৎ করে কেউ কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর সাপটি একজনকে ধরে ছিন্নভিন্ন করে খেতে শুরু করে। আর নিচ থেকে সে দৃশ্যটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখতে থাকে। তারা সবাই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করে একসাথে দৌড়াতে থাকে। উপর থেকে আবার দেখলে দেখা যায় সাপটি তাদের কিছুটা দূরে এবং সাপটি তাদের দিকেই ছুটে আসছে। একটা সময় সেখানেই সবাই গাছবাগান থেকে কোনো মতে বের হয়ে লুকিয়ে পড়ে। তখন আবার সেই মোটা লোকটি ওই বিষাক্ত ফলটা দেখতে পেয়ে ভয় পেয়ে ওঠে এবং সেও সবার মতো লুকিয়ে পড়ে। কিছুক্ষণের ভিতরেই সাপটি এখানে চলে আসলে সবার বুকে শ্বাস প্রশ্বাস যেন বেড়ে যায়। তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো ইতিমধ্যেই সাপটি সিংহাকে দেখে ফেলেছে এবং সাপটি এখন তার মাথার উপর। সিংহাকে বাঁচানোর জন্য হরেন চিৎকার করে ডেকে উঠলে সাপটি তার দিকে তেড়ে যেতে শুরু করে। ঠিক তখনই মোটা লোকটি সেই বিষাক্ত ফল দিয়ে সাপের উপরে থাকা ফলগুলোর দিক লক্ষ্য করে ছুঁড়ে মারে। এতে করে ফলগুলো ফেটে সাপটির উপর বিষাক্ত রস পড়তে থাকে। তাই সেখান থেকে এই যাত্রা মনস্টার সাপটি পালিয়ে যায়। বলে রাখি, এই সাপটি কেবলমাত্র একটা বাচ্চা সাপ। তার পুরো বংশ বিস্তার করে এই ভয়ঙ্কর জঙ্গলেই।